দেখুন তো এই পাতাটা চেনেন কিনা, কারো দেখে মনে পড়ছে কিনা ছোটবেলার কথা। এই পাতা কি বলে? দীপ্ত লুচি পাতা বা পেপরোমিয়া পাতা। এই পাতা দিয়ে আজকে এমন একটি রেমেডি তৈরি করে দেখাবো, খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে চলেছে। এই পাতা দিয়ে রেমেডি তৈরি করে যদি মাথায় মাখা যায়, চুলে ব্যবহার করা যায়, তাহলে কি উপকারিতা পাবে, তো সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য পুরো ভিডিওটাই চোখ রাখুন। নমস্কার বন্ধুরা, আমি জ্যোৎস্না মল্লিক। আমার পল্লী জননী কুক সেন্টারে সবাইকে জানাই নতুন একটা পর্ব দেখার জন্য স্বাগত। আজকে এই দীপ্ত লুচি পাতা যে কতটা গুণাবলী আছে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। প্লিজ কেউ স্কিপ করবে না। এটা চুলের জন্য কতটা উপকারী সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আর দেখো, এই পাতাটা কিন্তু আমার যেখানে সেখানে হয়ে পড়েছে আমাদের এই যে পুরোনো ঘরে, এই যে ছাদের উপরে, এই যে দেখো, এই যে দেখো, আর কত সুন্দর চকচকে পরিষ্কার। আমাদের ছাদটা একটু দেখিয়ে দিই, কত মানে উপকারী গাছ হয়ে পড়েছে। দেখো চারিদিকে তুলসীর গাছ, তুলসীর গাছ তো ভরেই গেছে দেখো ছাদের উপরে। তো আমি বাড়ি এসেছিলাম, বাড়ি এসে দেখি যে ছাদের পরে তো এরকম সুন্দর হয়ে রয়েছে, ফেলানো থাকে তো এই জন্য। তো চিন্তা করলাম যে ইদানিং তো খুব ভাইরাল একটা ভিডিও এই যে দীপ্ত লুচি পাতার। তো চিন্তা করলাম যে আমিও তো এটার এই পাতার যে অনেক উপকারিতা আছে, তো এটা আমি ব্যবহার করতে পারি। তো তোমরা তো দেখে সবাই চিনতে পারছো, যেখানে সেখানে হয়ে পড়েছে। এই যে দেখো, এই আর একটা গাছ হয়েছে, এই যে দেখো, দেখেছো, চিনতে পারছো? তো এটা দেখে মনে পড়ছে কার কার, দেখো ছোটবেলার কথা। ছোটবেলায় না এই গাছ দিয়ে কেটে কিন্তু আমরা খেলতাম অনেক, বিশেষ করে চিংড়ি মাছ তৈরি করতাম। এর ডাটা কেটে যখন ছোট ছোট করে কেটে জলের ভিতরে রাখতাম, তখন একটা কুকড়া মতো হয়ে পড়তো। তো কার কার মনে পড়ছে কমেন্ট করে জানিও। তো এই পাতাগুলো প্রথমে ভালো করে আমি বেছে নেব, বেছে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। তো পাতাগুলো দেখতে কিন্তু বেশ সুন্দর। এই পাতা কিন্তু সবজি হিসাবে বা সালাদ হিসাবে কিন্তু অনেকেই খায়। এর আসলে সত্যি কিন্তু অনেক গুণাবলী আছে, যা বলে বোঝানো যাবে না। এই যে দেখো, আমি কিন্তু গ্রামের বাড়ি থেকে নিয়ে এই যে বাসায় চলে এসেছি। এখন পাতাগুলো আমি সব বেছে নিচ্ছি। যেহেতু গ্রামের বাড়ি থেকে নিয়ে এসেছি, আমি এটা দুটো কাজে লাগাবো। একটা হচ্ছে এটা কিন্তু ব্যথার একটা ঔষধ। তো ব্যথা জায়গায় কিভাবে লাগাতে হবে সেই ভিডিওটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। আর মাথার চুলের ভিতরে দিয়ে আমি তোমাদের সাথে শেয়ার করব যে কি কি মেশাবো এই পাতার সাথে। প্রথম রেমেডিটা আমি চুলের জন্য তৈরি করছি। এর জন্য দেখো, আমি পাতা দিয়ে আর ডাটা দিয়ে আমি বেটে নিচ্ছি শিলপাটাতে। এবার আমি নোড়া দিয়ে এভাবে একটু থেতো করে নেব। এর ভিতরে দেখতে থাকো যে আমি কি কি মেশাই। আর ভিডিওতে একটা লাইক দিতে ভুলে গেলে একটা লাইক করে দিও। দিয়ে দিলাম হাফ পেঁয়াজ। পেঁয়াজটাও দিয়ে আমি একইভাবে এই যে এভাবে একটু থেতো করে নিলাম। থেতো করে এবার এর ভিতরে দিয়ে দিলাম হাফ চামচ চিনি। চিনিটা তো জানো যে চুলের জন্য খুবই উপকারী। যে চিনি দিয়ে এভাবে দেখো আমি বেটে নিচ্ছি। পেঁয়াজও চুলের জন্য খুবই উপকারী। পেঁয়াজ দিলে কিন্তু চুল কিন্তু নতুন চুল গজাতে সাহায্য করে। এবার দেখো রসটা আমি চেপে বের করে নিচ্ছি। চিনি চুলের গোড়াকে মজবুত রাখে, চুল ঘন কালো হতে সাহায্য করে। আর এই যে দেখো রসটা ভালো করে নিয়ে নিলাম। আর কি কি মেশাই এর ভিতরে দেখতে থাকো। আর এই যে দেখতে পাচ্ছ আমার পাশে কিন্তু অ্যালোভেরা আছে। এই যে দেখো, আমি এখানে লাগিয়ে রেখেছি অ্যালোভেরা। তো দেখো, এখান থেকে ছোট্ট একটা ডাল আমি নিয়ে নিলাম। নিয়ে দেখো দুই সাইড দিয়ে কেটে একটু ভালো করে ধুয়ে নিয়ে, তো দেখো আমি একটু অ্যালোভেরা জেল বের করে নেব। এই যে দেখো চামচ দিয়ে একটু এইভাবে বের করে নেব, এই জেলটা বের করে নেব।
তো দুই ধার কেটে ফেলে দিয়ে যে এর একটা হলুদ একটা কষ বের হয়, ওটা কিন্তু ধুয়ে ফেলে দিতে হয়। আর এবার এর ভিতরে দিয়ে দিলাম আমি শ্যাম্পু। যে যে শ্যাম্পু ব্যবহার করে সেই শ্যাম্পুটা দিতে হবে। দিয়ে এইভাবে ভালো করে মিশিয়ে নেব। তো দেখো, এইভাবে ভালো করে মিশিয়ে আমি এটা রেখে দেব 10 মিনিটের জন্য। একটু রেস্টে রেখে দিলে অ্যালোভেরা জেলটাও আর শ্যাম্পুটাও ভালো করে মিক্সড হয়ে যাবে। রেখে দিয়ে আমি আর একটা কাজে ব্যবহার করব। দেখো, এটা এই যে গোড়া আছে, এই গোড়া দিয়ে মানে ডাটা যে সব মোটা মোটা যে ডাটাগুলো, এই ডাটাগুলো কিন্তু আমরা আগে ছোটবেলায় খেলতাম। তো সে কথাও তো মনে পড়ে গেল। তো দেখো, এবার সেই ডাটা দিয়ে আর পাতা দিয়ে আর অ্যালোভেরা জেল একটু নিয়ে নিলাম। নিয়ে আবারও শিলপাটাতে একটু বেটে নেব। নিয়ে এবার যে রেমেডিটা তৈরি করতে যাচ্ছি খুবই উপকারী, কিন্তু এটা আমাদের অধিকাংশ লোকের কিন্তু খুবই প্রয়োজন, সবারই প্রয়োজন বলা যায়। আর দিয়ে দিলাম 1 চামচ লবণ এর ভিতরে। আগে দিয়েছিলাম চিনি চুলের জন্য, আর এবার দিয়ে দিলাম কিন্তু লবণ। লবণটা দিয়ে এইভাবে আমি আবার একটু থেতো করে নিচ্ছি। দেখো, এতে কোনো রকম জল দেওয়ার প্রয়োজন নেই, যেহেতু ডাঁটাগুলোতে জলীয় ভাব। আমাদের হাতে কিন্তু অনেক সময় ব্যথা হয়, হাতে কিংবা পায়ের গোড়ালিতে যে ব্যথা হয়, সেখানে কিন্তু এভাবে একটু লেপ দিয়ে রেখে দেওয়া যাবে। তো আর তাছাড়া কিন্তু এটা এই যে হাত পায়ের যে ফেসিয়ালের দরকার হয় যখন, এতে কিন্তু ময়লা তুলতেও কিন্তু অনেক সাহায্য করে। এই যে ব্যথার কাজেও কিন্তু অনেক উপকারী, যে এইভাবে কিন্তু লাগিয়ে কিন্তু টানা যাবে। যেমন লবণে কিন্তু ব্যথা টানে, তাছাড়া হাত পা পরিষ্কার করতেও কিন্তু খুবই উপকারী। তো অল্প একটু লবণ দিয়ে এভাবে যদি হাত পা যদি একটু ভালো করে পরিষ্কার করে নেওয়া হয়, কিন্তু পরিষ্কার হয়ে যাবে, আবার হাত পায়ের ব্যথাও কিন্তু দূর হয়ে যাবে। তো তোমাদের সাথে কিন্তু দুটো টিপস শেয়ার করলাম। এবার কিন্তু মাথার চুলে আমি এবার অ্যাপ্লাই করব কিভাবে। দেখো, শ্যাম্পু যেভাবে দেয় সেভাবে দিয়ে কিন্তু সাথে সাথে ধুয়ে ফেললেও হবে, কিংবা একটু অপেক্ষা করতে পারো। তো যাদের শরীরে কিন্তু এটা স্যুট করে না, তাদের কিন্তু মাখার মোটেই দরকার নেই। একদিন মেখে যদি মনে করো যে তোমাদের শরীরে কোনো সমস্যা দেখা দিয়েছে, তো সবার শরীরে সবটা কিন্তু স্যুট করে না, তো তোমাদের ব্যবহার করার দরকার নেই আর কি। তবে এটা মাখলে কিন্তু মাথায় সামনে শীতকাল, আর সেই শীতকালে কিন্তু খুশকি হবে না। তো চুল ঘন কালো হবে, লম্বা হবে, রকেটের গতিতে কিন্তু চুলগুলো লম্বা হবে। তো আমার চুল দেখে তো বুঝতে পারছো আমি কিন্তু প্রাকৃতিক ভাবে এই সমস্ত রেমেডি গুলো কিন্তু আমি মাথায় ব্যবহার করি। তো চুলগুলো তো দেখেই বুঝতে পারছো। এই যে দেখো, চুলগুলো কত ঘন কালো আমার। তো এবার মেখে কিন্তু আমি বেশি সময় অপেক্ষা করি না, জাস্ট এখান থেকে যে আমি ধুয়ে ফেলবো। তো ধুয়ে ফেলার পরে তোমাদের সাথে আর শেয়ার করতে পারছি না, তো আমি এখানেই তো ভিডিওটা শেষ করে দিচ্ছি। তো বন্ধুরা, তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। আর একটা লাইক দিতে ভুলে গেলে লাইক করে দিও। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রেখো, তাহলে পরবর্তী ভিডিও আপলোড হলে নোটিফিকেশন অতি সহজে পৌঁছে যাবে। তো দেখো, আমি কিন্তু মাথায় এই যে ভালো করে সুন্দর করে আমি মেখে নিচ্ছি, সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ। এই যে দেখো, আমার মাথায় কিন্তু মাখা হয়ে গেছে। এবার জাস্ট আমি যে ধুয়ে ফেলবো। তো বন্ধুরা, আজ এ পর্যন্ত। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার বন্ধুরা।